একজন সাহাবী ছিলেন যার একটি খেজুর বাগান ছিল। বাগানটিতে খুব কম খেজুর উৎপাদন হতো। আব্দুর রহমান হতাশার সাথে বাগানের দিকে তাকিয়ে আছেন। গত কয়েক বছর ধরে খেজুর উৎপাদন খুবই কমে যাচ্ছিল। আব্দুর রহমান হতাশার সাথে বাগানের দিকে তাকিয়ে আছে। আব্দুর রহমান ভাবছেন, আমার এত পরিশ্রমের পরও কেন আমার বাগানে ফলন হয় না? আমি কি কোনো ভুল করেছি? তারপর একদিন আব্দুর রহমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তার সমস্যার কথা জানান। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিশ্রমের পরও আমার খেজুর বাগানে ফলন তেমন ভালো হচ্ছে না। আমার খেজুর গাছগুলো ঝলসে যাচ্ছে। আমি এখন কি করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না আব্দুর রহমান, আল্লাহ তোমার বাগানে বরকত দান করবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তুমি কি চাও তোমার বাগানে পূর্বের চেয়েও বেশি ফলন দিক? তাহলে তোমাকে কিছু করতে হবে। আব্দুর রহমান উৎসাহের সাথে বললেন, কি করতে হবে হে নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, প্রতিদিন নিয়মিত তোমার বাগানের যত্ন নিবে, দরিদ্রদের খেজুর দান করবে এবং আল্লাহর উপর ভরসা করবে। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের বাগানে এলেন। অতঃপর তিনি বাগানে এসে বাগান পরিদর্শন করলেন। তিনি দোয়া করলেন। অতঃপর তিনি বাগানের ভিতরে গিয়ে খেজুর গাছগুলোতে পানি দিয়েছিলেন। তারপর একটি খেজুর গাছে হাত রেখে বললেন, এই গাছ থেকে শুরু করে সারা বাগানের বরকত নেমে আসুক। কয়েক সপ্তাহ পর আব্দুর রহমান অবাক হয়ে দেখলেন তার বাগানের খেজুর গাছগুলোতে প্রচুর খেজুর ধরেছে। তিনি আগের চেয়ে অনেক বেশি খেজুর দেখে খুব খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এইভাবেই আব্দুর রহমান এক অলৌকিক ঘটনার সাক্ষী হলেন। এই অলৌকিক ঘটনার খবর মদিনা শহরে ছড়িয়ে পড়ে। অনেকেই ঈর্ষান্বিত হয়ে আব্দুর রহমানের বাগানে ক্ষতি করার চেষ্টা করে। কিছু খারাপ লোক এই বাগানের খেজুর গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত পোষণ করে এবং গাছগুলোকে নষ্ট করে ফেলার পরিকল্পনাও করে। এই সময় আব্দুর রহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাইতে যান। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, আল্লাহ তোমার উপর পরীক্ষা নিচ্ছে। তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো। এরপর আব্দুর রহমান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ন্যায় বিচার চান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদন্ত করে দেখেন যে কিছু লোক ঈর্ষা থেকে আব্দুর রহমানের বাগানে ক্ষতি করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকেদের উদ্দেশ্য করে বললেন, কেউ যদি অন্য কারো সম্পত্তি ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর আব্দুর রহমানের বাগান আরো বেশি উৎপাদনশীল হয়ে ওঠে। তার খেজুর বাগানে ফলন আরো বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তার উপর বরকত নাজিল করে। আল্লাহ তাআলা তার উপর বরকত নাজিল করার কারণে তার সম্পদ আরো বৃদ্ধি পায়। তার জন্য তিনি তার সম্পদ দানশীলতার সাথে ব্যবহার করে এবং দরিদ্রদের সাহায্য করে। তিনি সবসময় যাকাত দিতেন এবং দরিদ্রদের সাহায্য করতে খুব ভালোবাসতেন এবং দরিদ্রদের সাহায্য করতে খুবই পছন্দ করতেন। আর তিনি সাহায্য করতেন আর বলতেন যে আল্লাহ তোমাদের রিজিক দান করেছে, তোমরা কৃতজ্ঞ থাকো। এই গল্পটি আমাদের অনুপ্রেরিত করে যে আমরা যদি ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। যদি এই সত্য গল্পটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন।